আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। ছুটির দিন হয় তেমন চোখে পড়ছে না ভোটার ও প্রার্থীদের। এর মধ্যেও কিছু প্রার্থী শেষ সময়ের প্রচার চালাচ্ছে। নামাজের পরে পুরোদমে প্রচারে নামবে প্রার্থীরা। এদিকে ভোট নিয়ে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ কয়েকজন প্রার্থীর। নির্বাচন ঘিরে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১০ সেপ্টেম্বর সকাল পর্যন্ত ক্যাম্পাসের ৭টি প্রবেশপথে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। শিক্ষার্থীদের ভোট দেওয়ার সুবিধার্থে ৯ সেপ্টেম্বর বিভিন্ন রুটের গাড়ি নিয়মিত সময়সূচি অনুযায়ী চলাচল করবে। ভোটাররা তাদের আমাদেরকে এখনো ভালোভাবে সাদরে গ্রহণ করছে। সর্বত্র আমরা মুভ করছি, বিশেষ করে বিকেলবেলা বাসের যাত্রীদের সাথে দেখা করছি, সন্ধ্যায় হলে দেখা করছি, আর দুপুরবেলা আপনার ক্লাস পরীক্ষা শেষ হওয়ার পরে শিক্ষার্থীদের দেখা সাক্ষাৎ করছি। তারা মোটামুটি আমাদেরকে পজিটিভলি নিচ্ছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নির্বাচনী প্রচারণার আর মাত্র 4 দিন বাকি। ৮ বেঁধে প্রচারণায় নেমেছে প্রার্থীরা। প্রচারণায় মুখর হয়ে উঠেছে ক্যাম্পাস। এই প্রচার চলবে আগামী ৯ সেপ্টেম্বর রাত 12টা পর্যন্ত। আজ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও থেমে নেই প্রার্থীদের প্রচারণা। এবার নির্বাচনে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছেন নেপালি প্রার্থী মোহাম্মদ আবিদ হোসেন। তিনি সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে লড়ছেন। একমাত্র বিদেশি প্রার্থী হওয়ায় বেশ সাড়াও পাচ্ছেন ভোটারদের। বিভিন্ন কমন ফেলোশিপ প্রোগ্রাম থাকে, বাইরে ইউনিভার্সিটিগুলো দেখতে পারবেন। ওর ধরেন একটা এনজিও নন এনজিও এর সাথে কথাবার্তা বলে ওরকম একটা প্রোগ্রাম থাকুক, যাতে সবাই এই আন্ডার গ্রাজুয়েশন থাকাকালীন একটা ইন্টার্ন করে টাকা পয়সা অর্জন করতে পারে, একটা ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে পারে। মাঠের অবস্থা বেশ প্রতিদ্বন্দ্বিতামূলক মনে হচ্ছে। মাঠ রিড করাও বেশ টাফ হচ্ছে, যে কে কতটুকু এগিয়ে যাচ্ছে না যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। আশা করি আমার সাধারণ শিক্ষার্থী ভাই বোনরা আমার এই ইচ্ছেটুকুকে, তারা আমার এই স্বাধীনতার যে আমি প্র্যাকটিসটা জারি রাখতে চেয়েছি, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করেছি আমার ইস্তেহারে, এবং সেই মতোই আমি সমাধানের দিকে এগিয়ে যেতে চাই। দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, জাকসু নির্বাচনের প্রচারে প্রার্থীরা কোন কোন বিষয়ে গুরুত্ব দিচ্ছেন? আমি তো আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার রয়েছে, সেই শহীদ মিনারের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। তো বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 33 বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনকে ঘিরে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে শিক্ষক শিক্ষার্থী সহ সাধারণ মানুষের মধ্যে। কিন্তু একটি ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে। প্রার্থীরা কিন্তু সকাল থেকে রাত অবধি কিন্তু তারা ভোটারের দ্বারে দ্বারে ঘুরে চলেছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বিশেষ করে হলগুলোতে যে সমস্যাগুলো রয়েছে, ট্রান্সপোর্ট সমস্যা সহ সেশন জটের যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যা নিয়ে কাজ করবেন বলে প্রার্থীরা ভোটারদেরকে জানিয়ে চলেছেন এবং তাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছেন যে এইসব বিষয় নিয়ে তারা কাজ করবেন। ভোটাররা কিন্তু বলছেন তাদের যে মনোনীত প্রার্থী হবেন, তাদের মন মতো যারা কাজ করবেন, তারা যারা সাধারণ শিক্ষার্থীর কথা যারা ভাববেন, তাদেরকে তারা বেছে নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আগামী 11 সেপ্টেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হবে, তার প্রচারণা চলবে 9 সেপ্টেম্বর পর্যন্ত। প্রার্থীরা কিন্তু আজকে বন্ধের দিন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও কিন্তু থেমে নেই প্রচারণা। তারা আজকেই আরো বেশি প্রচারণায় নেমেছেন। সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন প্যানেলের যে প্রার্থীরা রয়েছেন, তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে ছুটে চলেছেন এবং ভোটারদের সাথে তারা কুশল বিনিময় করছেন এবং বলছেন তাদের যে ইস্তেহার নিয়ে যে তারা কথা বলেছেন, সেই বিষয়গুলো নিয়ে তারা কথা বলছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু প্রার্থীদেরকে ডোপ টেস্টের আওতায় নিয়ে এসেছেন। তারা যে কোনো মুহূর্তে প্রার্থীদের ডোপ টেস্ট করাবেন। এছাড়া কিন্তু এখানে একজন বিদেশি প্রার্থী রয়েছে, সেই বিদেশি প্রার্থীকে নিয়ে কিন্তু ব্যাপক উৎফুল্ল সৃষ্টি হয়েছে বিশ্ববিদ্যালয় এলাকায়। একমাত্র বিদেশি প্রার্থী হয় কিন্তু তার কদরও বেড়েছে। ভোটাররা কিন্তু তাকে বেশ সাপোর্ট দিয়ে চলেছেন বলে আমরা দেখেছি। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে নির্বাচনী আমেজ বিরাজ করে চলেছে। বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। মিতু। যে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ডেঙ্গু আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে 363 জন। এ নিয়ে চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে 130 জনের মৃত্যু হয়েছে, আর আক্রান্ত হয়েছে 33,000-এর বেশি মানুষের। গেল 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে 88 জন, চট্টগ্রামে 50 জন, ঢাকা বিভাগে 70 জন, খুলনা বিভাগে 16 জন, ময়মনসিংহ বিভাগে 10 জন, রাজশাহীতে 16 জন এবং সিলেটে 1 জন। ঢাকা ছাড়া অন্যান্য সব জেলায় সিটি কর্পোরেশন এলাকার বাইরের আক্রান্ত হয়েছে সব রোগী।
শনিবার বিকেল থেকে জ্বর ছিল, এরপর বমি ছিল 2 দিন, তারপর মাথা ব্যথা, পেট ব্যথা। আমরা টঙ্গী মেডিকেলে টেস্ট করাইছি, ওখান থেকে ডেঙ্গু প্লাস আপনার ওই যে টাইফয়েড ধরা পড়ছে। জ্বর ছিল অনেক, জ্বর থাইমে থাইমে আসতো, আর হাত পা চাবাইতো, কামড়াইতো, এরকম মানে ব্যথা হইতো, শরীরে হাঁটতে। 30 তারিখ থেকে জ্বরের পরে বেশ গা ব্যথা, মাথা ব্যথা, তারপরে এখানে আনার পরে স্যালাইন দিয়েছে, স্যালাইন বা অন্যান্য ওষুধ দিয়েছে, দেওয়ার পরে বেশ একটা সুস্থ হয়েছে এখন। দর্শক, মহাখালী ডিএনসিসি হাসপাতালে আছেন আমাদের সহকর্মী সাদিয়া কানিজ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাদিয়া, ডেঙ্গু রোগের প্রকোপ কেমন দেখছেন এবং সেখানকার চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে কি বলছেন রোগীরা? মিতু, ডেঙ্গু কিন্তু এখন আর শুধুমাত্র মৌসুমি রোগের মধ্যে সীমাবদ্ধ নেই। আমরা পূর্বের বছরগুলোতে দেখতাম আসলে বর্ষাকাল এলেই ডেঙ্গু রোগের প্রকোপ বাড়তো, এখন কিন্তু সেইটি আর নেই। সারা বছরই মোটামুটি ডেঙ্গু রোগের প্রকোপ আমরা দেখতে পাচ্ছি এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বাড়ছে। আপনাকে যদি একটু জানিয়ে রাখি, গেল 24 ঘন্টায় আসলে 363 জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে কিন্তু ঢাকার 2 সিটি কর্পোরেশন মিলিয়ে 112 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তো সে এই সংখ্যায় বলে দিচ্ছে যে আসলে কি পরিমাণ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে রোগীরা। আর আপনি জানেন গেল 24 ঘন্টায় 3 জনের মৃত্যু হয়েছে, তো মৃত্যুর হারও কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আমরা দেখেছি এবার বেশ অনেকগুলো রোগী মৃত্যুবরণ করেছে। তো আসলে চিকিৎসকরা যারা আছেন তারা কিন্তু বলছেন যে যথাসময়ে যদি চিকিৎসা সেবা নেওয়া যায় বা চিকিৎসকের পরামর্শ নেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু মৃত্যুর হারটিকে কমিয়ে আনা সম্ভব। আর যারা রোগী আছেন তারাও কিন্তু সুস্থ হয়ে ঘরে ফিরতে পারেন। তবে রোগীরা অনেক ক্ষেত্রেই আসলে হাসপাতালে ভর্তি করাতে দেরি করে, সেই কারণেই কিন্তু রোগীর অবস্থা আস্তে আস্তে খারাপ হয়। আর এই যে হাসপাতালটিতে আমি আছি, এই হাসপাতালে বেশ কয়েকজন শিশু আসলে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে আসলে শিশু এবং বয়স্ক যারা আছেন তারাই কিন্তু বেশি কষ্ট ভোগ করছেন এই রোগে। আর শিশুদের অভিভাবক যারা আছেন তাদের সাথে কথা বলে জেনেছি, শিশুরা আসলে প্রচণ্ড গায়ে জ্বর, গায়ে ব্যথা, বমি, পাতলা পায়খানা এসব উপসর্গ নিয়েই কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছেন। তবে চিকিৎসা সেবা নিয়ে অনেকটাই সুস্থ হচ্ছেন তারা। আসলে এই হাসপাতালটিতেও বেশ কয়েকজনকেই আমরা সুস্থ হতে দেখেছি চিকিৎসা সেবা নিয়ে। কেউ 1 সপ্তাহের জ্বর, কেউ 5 দিনের জ্বর, এরকম জ্বর নিয়েই কিন্তু এই হাসপাতালটিতে এসেছেন। তো মিতু, ডিএনসিসি হাসপাতাল থেকে ডেঙ্গু রোগীদের এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তী সংবাদে আপডেট জানাবো। সাদিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রাজধানীর বাজারে চড়া মূল্যে বিক্রি হচ্ছে সবজি সহ সব ধরনের পণ্য। খুচরা বাজারে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। মাছ মাংসের বাজারেও নেই স্বস্তি, দাম বেড়েছে ডিম ও আটার। ফলে মধ্যবিত্তদের নাগালের বাইরে সব ধরনের পণ্য। টানা বৃষ্টিতে ফসল নষ্ট, সরবরাহ কম থাকার অভিযোগে দাম বাড়াচ্ছে বিক্রেতাদের খোঁড়া অজুহাত মানতে নারাজ ক্রেতারা। সরকারের নজরদারি বাড়ানোর পাশাপাশি টিসিবির মাধ্যমে সুলভ মূল্যে পণ্য বিক্রির পরিমাণ বাড়ানোর দাবি। হঠাৎ করে যখন ওই যে পেঁয়াজের মতো যদি এই 100 টাকার পেঁয়াজ 250 টাকা 300 টাকা হয়ে যায়, তখন যদি কেউ বলে যে পেঁপে দিয়ে খান, সেইগুলি সহ্য হয় না আর কি। ম্যাক্সিমাম সবজি 80 টাকা থেকে 100 টাকা। মাছ যদি 400 টাকা কেজি হলে আমি 2 কেজি নিচে মাছ হয় না, কাঁচা মাছ নিয়ে 800 টাকা। আমি 800 টাকা বাজার করতে যাই, একটা জিনিস 800 টাকা নিয়ে যাই, তার বাজার করবো কি? 1 কেজিটা আজকে বিক্রি করতেছে 2200 টাকা কেজি, আর 1 কেজি 200-300 গ্রাম এটা হলো 2600 টাকা কেজি। এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম কেজিতে 3 থেকে 5 টাকা কমেছে। বর্তমান দেশি পেঁয়াজ কেজি প্রতি 5 টাকা কমে 70 টাকায় এবং ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ কেজি প্রতি 3 টাকা কমে 62 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজের সরবরাহ বেশি থাকার কারণে কমতে শুরু করেছে দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। তবে ভারত থেকে পেঁয়াজ আমদানি হলে আরও দাম কমে যাবে বলছেন ব্যবসায়ীরা। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।